গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে থার্সডে। তো মিঠাই যথারীতি স্কুলে চলে গেছে। তো স্কুল থেকে আসার পরে আমিও আজকেও একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আগের দিন তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছিলাম আর মাছের। তো আজকে ভাবছি আর মাছের অন্য আরেকটা প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করব, কারণ আর মাছটা আগের দিন আমি পুরোটা করিনি, কিছুটা আর মাছ বানিয়েছিলাম আর কিছুটা ছিল ফ্রিজে। তো সেই বাকি পোর্শনটা আজকে আমি বানাবো। তো একটু অন্যভাবে বানাবো, আজকে বানাবো আর মাছের তেল ঝাল। তো চলো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তার জন্য চলে যাব রান্নাঘরে। তো চলো, লেটস গো টু দ্য কিচেন। তো আমি কিচেনে চলে এসেছি, আর মাছগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। তো এবার একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়ে ভেজে নিতে হবে প্রথমে। তো আর মাছ ভাজতে তোমরা কে কে ভয় পাও? আমি খুব ভয় পাই, কারণ একটু বড় সাইজের আর মাছ হলে ভীষণ ফাটে স্কিনটা। তো যাই হোক, আজকের মাছটা যদিও খুব একটা বড় নয়, তো তবুও জানি না ফাটবে কি ফাটবে না। তো চলো, বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা। তো জানি না, তাও একটুখানি আর মাছ, তারপরে বড় ট্যাংরা, এগুলো একটুখানি ফাটার টেন্ডেন্সি থাকে। তো যাই হোক, একটু ঢেকে ঢেকে ভাজতে হবে। তো চলো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর আমি এখানে ইউজ করব 5 ফোড়ন। তো চলো, তেলটা গরম হোক, তারপরে দিয়ে দেবো 5 ফোড়ন। তো ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তো আমি এই জন্য এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজ কুচির মধ্যে একটুখানি নুনও আমি দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো মতন মজে যায়। তো যাই হোক, এটাকে একটুখানি ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হতে হতে ওর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও ফেলে দিলাম, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, কারণ কাঁচা লঙ্কাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজার সময় দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার মেয়ে ছোট, তো বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য আমি না চিড়েই এটা দিলাম আর কি। পেঁয়াজটা দেখো ভালো মতন কষানো হয়ে গেছে। তো এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে, আমি একটুখানি আদা আর সর্ষে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আদার পরিমাণটা খুবই কম, একদমই কম, তার সঙ্গে সর্ষে পেস্ট করে রেখেছিলাম। তো সেই মশলাটাই, সেই পেস্টটাই দিচ্ছি আমি। তো ওটা দিয়েও আবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে।
মশলাটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে, তো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছিল, তো সেই জন্য আমি দিয়ে দিলাম জল। এবারে একে একে গুঁড়ো মশলা যেগুলো আমি ইউজ করব সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। কি কি গুঁড়ো মশলা আমি দিয়েছি সেটা একবার বলে দিই। হলুদ গুঁড়ো, নুন তো দেবই, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি একটুখানি ঢেকে দিলাম যাতে ঝোলটা জমে যায়। তো খোলার পরে দেখো ঝোলটা ফুটে বেশ ঘন হয়ে এসেছে। তো এবার আস্তে আস্তে আমি মাছগুলোও অ্যাড করে দেব। তো মাছগুলো অ্যাড করার পরে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এবার একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট নামানোর আগে। আর ফুটে ফুটে দেখেছো ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে এসছে এবং জমেও এসছে মাছের ঝালটা। তো চলো এবার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এবার আস্তে আস্তে। দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এটা থেকে। তো এবার আমি এটাকে আস্তে আস্তে নামিয়ে নিই। ফাইনালি আর মাছটার এরকম একটা লুক এসেছে, কারণ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখালাম আমি আজকে আর মাছটা কিভাবে বানালাম। তো আগের দিন বানিয়েছিলাম আর মাছের কালিয়া, আর আজকে বানালাম আর মাছের তেল ঝাল। তো তোমাদের কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।